WBSSC ফর্ম ফিল আপ করার জন্য গুগলে গিয়ে প্রথমে WBSSC সার্চ করবেন। তো সেটি সার্চ করার পরে দেখবেন এই যে সেকেন্ড যে ওয়েবসাইটটা রয়েছে এখন বর্তমানে, সেই ওয়েবসাইটটা গিয়ে আপনারা ক্লিক করবেন। এই যে ওয়েবসাইটটা, সেকেন্ড ওয়েবসাইট, তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা গিয়ে আপনারা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের যে মূল এটা সেটা খুলে যাবে, ফর্ম ফিল আপের যে লিঙ্ক। তো দেখুন ফর্ম ফিল আপের লিঙ্ক মানে ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, যেটা রিক্রুটমেন্ট অফ টিচার্স ফর গভর্নমেন্ট এডেড স্কুলস, এখানে। তো এখানে আপনি ক্লিক করে ওল্ড ওয়েবসাইটেও সরাসরি চলে যেতে পারেন, অর্থাৎ আগের ওয়েবসাইটটা। তো এখানে গিয়ে দেখুন ইনফরমেশন ব্রাউচার বলে তারা ডিক্লেয়ার করেছে। সেখানে তারা ডিটেলস কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ইনফরমেশন, সেটা তারা ডিটেলসে দিয়েছে। তো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি, কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং কি কি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের প্রয়োজন। তো প্রথমেই ফর্ম ফিল আপ করার আগে এই ইনফরমেশন ব্রাউচারের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা জেনে নিই। প্রথমে তারা যেমন একটা নোটিশ দিয়েছে, এই নোটিশের পরে তারা গুরুত্বপূর্ণভাবে যেটা লিখেছে যে ফর্ম অনলাইনেই সাবমিশন হবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে হবে সেটা তারা দিয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট 16/6/2025 থেকে, লাস্ট ডেট হচ্ছে 14/7/2025। তো এরপরে ডেট অফ দ্য টেস্ট তারা অ্যানাউন্সড পরে করবে বলেছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা রুল অনুযায়ী ছিল সেই অনুযায়ী হবে। ডিউরেশন অফ টেস্ট 1 ঘন্টা 30 মিনিটের হবে। আর পিএইচ ক্যান্ডিডেটদেরকে এক্সট্রা 20 মিনিট সময় দেওয়া হবে। এজ মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর। ফার্স্ট ডে অফ জানুয়ারি 2025 অনুযায়ী এজ ক্যালকুলেশন হবে। যারা ক্যাটাগরিতে রয়েছেন তারা ছাড় পাবেন বয়সের, এবং এজ রিল্যাক্সেশন দেওয়া হবে সুপ্রিম কোর্টের যে MA ফাইলের জাজমেন্ট এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল 3 এপ্রিলের, সেই অনুযায়ী। এছাড়াও ফিজ ফর এক্সামিনেশন, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ ফর জেনারেল, ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা এবং আদার্স SC ST PH ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম অন ক্যান পে দ্য ডিজায়ার্ড ফিজ, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিশন হওয়ার পরেই আপনারা পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে পেমেন্টের জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই ইটসেট্রা মাধ্যমে পেমেন্ট করতে পারেন। কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজ যেটা হবে সেটা হচ্ছে ইংরেজি এবং বাংলা, এবং সংস্কৃতের ক্ষেত্রে সংস্কৃত এবং বাংলার ক্ষেত্রে বাংলা। এছাড়াও সিলেবাস তারা পাবলিশ করবে। টেস্ট প্যাটার্ন হচ্ছে 60 নম্বরের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নাম্বার থাকবে। এখানে 4টে অপশন থাকবে, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে যে কোনো একটি অপশনকে এখানে ডার্কেন করতে হবে ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। ক্যান্ডিডেটদেরকে ডুপ্লিকেট ওএমআর সিট, অর্থাৎ ওএমআর এর যে কার্বন কপি সেটা দিয়ে দেওয়া হবে পরীক্ষার দিনেই। তো সেটা বলা হচ্ছে। এবার হচ্ছে মোড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট উইথ রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ক্যান অ্যাপ্লাই সেকেন্ড SLST টেস্ট, দুটোতেই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলা হয়েছে, দেখুন এই ফ্রেজটা আবার ইউজ করা হয়েছে, অ্যান্ড অর, তার মানে আইদার বোথ অর অন, অর্থাৎ দুটোই অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনার যদি কোয়ালিফিকেশন থাকে একটার জন্য, আপনি একটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তারা বলেছে। অ্যাপ্লিকেশনের জন্য গুরুত্বপূর্ণ তারা কিছু এখানে বক্তব্য বলেছে। প্রথমে বলেছে আপনার নামের ক্ষেত্রে এই যে পদবি বিষয়, এইগুলো স্যালুটেশনগুলো যেমন শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস, ডক্টর, এগুলো লাগানো চলবে না। জাস্ট আপনার সিম্পল নামটা দিতে হবে। ডেট অফ বার্থ আপনার প্রয়োজন, বাবার নাম অথবা মায়ের নাম। এখানেও কিন্তু বাবার নাম, মায়ের নামের ক্ষেত্রেও শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস, ডক্টর এগুলো লাগানো চলবে না। যে পোস্টে আপনি অ্যাপ্লাই করছেন, অর্থাৎ 9, 10 না 11, 12, সেই পোস্টের নামটা দিতে হবে। প্রিভিয়াস রোল নাম্বার, অর্থাৎ আপনি যদি অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইন ফার্স্ট SLST 2016 ফর ক্লাসেস 9 to 12, অর্থাৎ প্রিভিয়াস রোল নাম্বার তারা একটা জায়গায় চাইবে ফর্ম ফিল আপের সময়। সেটা কাদেরকে দিতে হবে? যারা শুধুমাত্র 2016 ফার্স্ট SLST-তে চাকরি পেয়েছিল, অ্যাপয়েন্টেড বলা হয়েছে। তো প্রিভিয়াস রোল নাম্বারটা আমার মনে হয় বয়সের ছাড় যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন দেওয়া হতে পারে। তো এইটা তারা বলেছে। ডেট অফ ইনিশিয়াল জয়নিং, এক্ষেত্রে যদি এক্সপিরিয়েন্সের স্কোরের জন্য আপনি অ্যাপ্লাই করেন তাহলে ইনিশিয়াল জয়নিং ডেট আপনাকে দিতে হবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মানে কোন মিডিয়ামে আপনি অ্যাপ্লাই করছেন সেটা দিতে হবে। তারপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন স্টাডিড ইন, অর্থাৎ কোন এতে আপনি মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না গ্র্যাজুয়েশন, সেখানে কোথায় কোথায় আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের ল্যাঙ্গুয়েজটা পড়েছেন সেটা দিতে হবে। ক্যাটাগরি আপনার নিজস্ব ক্যাটাগরি, জেন্ডার দিতে হবে। সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, মানে আপনি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা দিতে হবে। একাডেমিক ডিটেলসের ক্ষেত্রে ফুল মার্কস, মার্কস অফ 10, অথবা গ্রেড, পার্সেন্টেজ অফ মার্কস অফ 10 অর গ্রেড কনভার্টেড টু পার্সেন্টেজ, যাদের গ্রেড রয়েছে তারা সেটাকে কনভার্ট করে পার্সেন্টেজে লিখবেন। পাসিং ইয়ার, মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এই সমস্ত বিষয়ের, এবং বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি লাগবে।
পার্সেন্টেজ অফ মার্কস অ্যাট গ্র্যাজুয়েশন লেভেলে, যেটা প্রশ্ন আপনাদের সকলের ছিল, গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ মার্কসের ক্ষেত্রে যে কোনো একটি দিলেই হবে। অনার্সের নাম্বারটা দিতে পারেন, অথবা শুধুমাত্র পাস কোর্সের নাম্বারটা দিতে পারেন, অথবা অনার্স প্লাস পাস মিলিয়ে। অর্থাৎ যেটা মাদ্রাসার ক্ষেত্রে এই অনার্স পাস মিলিয়ে দিতে হতো, সেটা না করে আপনি যে কোনো এর মধ্যে সুইটেবল আপনার সেটা দিতে পারেন। আপনি অনার্সের নাম্বারটাও দিতে পারেন, পাসের নাম্বারটাও দিতে পারেন, অথবা অনার্স পাস মিলিয়ে দিতে পারেন। তো এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তো এই গ্র্যাজুয়েশনের বিষয়টা সকলের ক্লিয়ার হলো। প্রফেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বিএড এর ফুল মার্কস অবটেন কত পেয়েছেন লাগবে, পার্সেন্টেজ অফ মার্কস লাগবে, ইউনিভার্সিটি নেম, পাসিং ইয়ার, এগুলো কিন্তু লাগবে। আর কমিউনিকেশন ডিটেলসের ক্ষেত্রে আপনাকে ফুল মেইলিং অ্যাড্রেস দিতে হবে, আপনার পিনকোড সহ, মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এবং ফোন নাম্বার এবং ইমেল আইডি আপনার কাছে যেন ভ্যালিড সেইটা যেন হয়, এবং আপনার কাছে যেন সেটা থাকে রিক্রুটমেন্ট প্রসেস শেষ হওয়া অবধি। দ্য কমিশন যে কোনো সময়ে আপনাকে যোগাযোগ করতে পারে। আর এখানে বলা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইন্ড আন্ডার অ্যাজ সফট কপি, অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে 30 কেবি থেকে 60 কেবির মধ্যে। তার মানে সিগনেচার আলাদা করে নয়, কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইন্ড আন্ডারে সফট কপির মধ্যেই আপনাকে আপলোড করতে হবে। ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডু নট ক্লিক, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন যখন করবেন তখন এই ব্যাক বাটন এবং ডু নট ক্লিক রিফ্রেশ বাটন, এই দুটো বটনে কিন্তু ক্লিক করবেন না, তাহলে আপনার সমস্যা হবে, তারা বলে দিয়েছে। তো এবার গেল এটা, এবার ফর্ম ফিল আপ আপনি শুরু করবেন। তো ফর্ম ফিল আপ শুরু করতে গেলে কোন ওয়েবসাইটে যাবেন সেটা তো বললামই, এবার কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা বলছি। এবার আমরা ফর্ম ফিল আপে চলে যাব। এখানে দেখুন অ্যাপ্লাই নাও যেখানে বলা হচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে চলে যাওয়া হবে। দেখাচ্ছে দেখুন ক্যান্ডিডেট লগ ইন। তো এখানে লগ ইন করার জন্য এখানে নতুন যারা প্রোফাইল, মানে নতুন যারা ফর্ম ফিল আপ করবেন, তারা এখানে এই যে রেজিস্টার নাও আছে, এই রেজিস্টার নাও এ গিয়ে ক্লিক করবেন। তো এখানে দেখাচ্ছে দেখুন অন টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট। এবার এক্ষেত্রে আপনি যে বেসিক ইনফরমেশনগুলো দরকার সেগুলো দিতে হবে। প্রথমত এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা খুব যত্ন সহকারে ফিল আপ করবেন। এই প্রথম জায়গায় কিন্তু নাম, তারপরে আপনার কিন্তু বাবার নাম, এই গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস কিন্তু এখানে একবার ফিল আপ করলে আর পরবর্তীতে আপনি এই ফর্ম ফিল আপের প্রসেসে আর এডিট করতে পারবেন না। তো আপনাকে কি দিতে হবে? প্রথমে তো যেটা প্রয়োজন, যে আপনি কোন ক্যাটাগরিতে এপ্লাই করবেন ক্লাসের জন্য। ক্লাস লেভেল যেমন 9, 10, 11, 12 ধরুন আপনি দুটোই এপ্লাই করবেন, তাহলে দুটোতেই টিক করবেন, কোনো সমস্যা নেই। কেউ যদি একটা এপ্লাই করেন 9, 10 তাহলে একটাতে করবেন। কেউ যদি শুধুমাত্র 11, 12 এপ্লাই করতে চান 11, 12 এ করবেন। তো আপনি যেটাতে আপনার চয়েস সেটাতে আপনি এপ্লাই করবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনার নিজের নাম দিতে হবে। এখানে অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট বলতে গেলে এখানে মাধ্যমিকের যে সার্টিফিকেটটা সেটাই বোঝাচ্ছে, সে অনুযায়ী আপনি সেখানে যা নাম রয়েছে স্যালুটেশনটা বাদ দিয়ে এখানে আপনি এন্টার করবেন। তারপরে আপনার বাবার নাম, তারপরে আপনি কোন ক্যাটাগরিতে রয়েছেন। ক্যাটাগরির ক্ষেত্রে দেখুন এখানে জেনারেল, এসসি, এসটি, পিএইচ, এখানে ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস সমস্ত দেওয়া রয়েছে। আপনার কোনটা ক্যাটাগরি সেটা দেবেন। তারপরে জেন্ডারের ক্ষেত্রে এখানে আপনার কোনটা জেন্ডার সেটা দেবেন। তারপরে আপনার ভ্যালিড ইমেল আইডি, তারপরে মোবাইল নাম্বার দেবেন, ডেট অফ বার্থ, তারপরে আপনার রিলিজিয়ান কি সেটা দেবেন। অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে হাউস নাম্বার, ভিলেজ অথবা স্ট্রিট এটসেট্রা দিতে পারেন। এক্ষেত্রে ভিলেজ দিলেও হবে। হাউস নাম্বার যদি কারোর থেকে থাকে, দেখবেন ভোটার লিস্টে পাওয়া যায় হাউস নাম্বারটা, সেটা দিবেন। আর অ্যাড্রেস লাইন 2 তে পোস্ট অফিস, ব্লক এগুলো দেবেন। আর ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে ডিস্ট্রিক্ট আপনার যেটা সেটা আপনি চুজ করে দেবেন। আর ওয়েস্ট বেঙ্গল স্টেট অলরেডি সিলেক্ট হয়ে রয়েছে, পিনকোড এখানে দেবেন। এবার এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেই পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করবেন কিভাবে? 8টা ক্যারেক্টারের হতে হবে। মানে ধরুন আপনি প্রথমে ধরুন আপনার যে নাম সেই নামটা লিখলেন। ধরুন কারোর নাম হচ্ছে যাই হোক, সাপোজ একটা নাম ধরুন অমল ধরুন, তাহলে এ বড় হাতের এ দিলেন, তারপরে ধরুন এম, তারপরে ধরুন এ এল, ধরুন অমল দিলেন, @ তারপরে ধরুন তার ধরুন 1, 2, 3, 4, তাহলে এইরকম করে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে পারবেন। তো এরপরে কনফার্ম পাসওয়ার্ড এখানে দিতে হবে, তারপরে এখানে রেজিস্টার করবেন। এবার রেজিস্টার করলে কি হবে? এখানে দেখুন ইওর ক্যান্ডিডেট আইডি বলে একটা বিষয় হয়ে যাবে, মানে সরাসরি আপনাকে ড্যাশবোর্ডের পেজে নিয়ে চলে আসা হবে, এবং ইওর ক্যান্ডিডেট আইডি বলে একটা থাকবে, সেইটা আপনাকে কিন্তু নোট ডাউন করে নিতে হবে ক্যান্ডিডেট আইডিটা, এবং তারপরে এটাকে আপনাকে গট ইট করতে হবে। এবার এটা করার পরে এই যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা ওপেন হবে। এবার এখান থেকে আপনি যেটা করতে পারেন, এই ড্যাশবোর্ডের এই যে এখানে আপনার ক্যান্ডিডেট নেম এগুলো থাকবে। এবার এখানে থেকে আপনি যদি আর পরবর্তীতে প্রোফাইলটাকে ধরুন আপনি এখন চাইছেন না ফিল আপ করতে, তাহলে আপনি এটাকে লগ আউটও করে রাখতে পারেন। পরবর্তী ক্ষেত্রে লগ ইন করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি আবার ওয়েবসাইটে যাবেন, সেখানে অ্যাপ্লাই নাও এ ক্লিক করবেন, তাহলে দেখবেন এখানে ক্যান্ডিডেট লগ ইন বলে আসবে। এখানে আপনার যে আইডিটা যেটা দিয়েছিল রেজিস্ট্রেশন করার পরে, সেই আইডিটা পুট করবেন, আপনার মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি দিয়েও করতে পারেন, দিয়ে আপনার যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেটা করবেন। তারপরে এখানে লগ ইন করলেই কিন্তু আপনার আবার প্রোফাইলটা খুলে যাবে। এবার প্রোফাইলের মধ্যে কতগুলো জিনিস আছে। প্রথমত আপনাকে ফটো উইথ সিগনেচার আপলোড করতে হবে।
আপলোড ফটো, তারপরে হচ্ছে ইমেল আইডি ভেরিফাই করতে হবে, মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, তারপরে কমপ্লিট প্রোফাইল করতে হবে, অ্যাপ্লাই নাও করতে হবে, তারপরে পেমেন্ট করতে হবে। এই এতগুলো ধাপ করলেই কিন্তু আপনার ফর্মটা ফিল আপ হয়ে গেল। এবার সেই প্রসেসগুলো বলছি আমি। প্রথমে ফটো উইথ সিগনেচার আপলোড করার জন্য ক্লিক করবেন, তাহলে এখানে চুজ ফাইল আসবে, চুজ ফাইলের পরে ফাইলটা চুজ করবেন, তারপরে এই যে আপলোড ফটো বলে রয়েছে সেখানে ক্লিক করবেন, তাহলে ইমেজ ফটোটা আপনাকে শো করবে। দেখুন এখানে এইরকমভাবে তারা শো করবে ফটোটা। এখানে যেহেতু ডেমো দেওয়া হয়েছে ব্রাউজারে, আমি সেটা দেখাচ্ছি, তো শো করবে, তার ফলে সেটা আপলোড হয়ে যাবে। তারপরে এরপরে আপনারা এই যে ব্যাক টু ড্যাশবোর্ড এটা ক্লিক করবেন, তাহলে আপনারা আবার ড্যাশবোর্ডে চলে আসবেন। এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে চলে আসবেন আবার। তো এখানে দেখবেন তাহলে ফটো এবং এটা আপলোড হয়ে গেছে। দেখবেন এখানে ফটো যেখানে রয়েছে আপনার এই জায়গাটায় ফটো আপলোড হয়ে যাবে, ফটো উইথ সিগনেচার কিন্তু। এবং এখানে গিয়ে আপনি আবার এটা চেঞ্জ ফটোও করতে পারেন যতক্ষণ না ফাইনাল সাবমিশন হচ্ছে তার আগে অবধি। এবার ভেরিফাই যে ইমেল সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যেটা হবে যে এই যে একটা আপনার মেল অ্যাড্রেসে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করবেন, তারপর এখানে ভেরিফাই করবেন। এবার সেটা ভেরিফাই হলেই কি হবে, অটোমেটিকলি আপনার যে মেল সেটা ভেরিফাই হয়ে যাবে। এবং এই যে দেখুন এখানে আপনার লেখা থাকবে যে ইমেল ভেরিফাইড বলে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারে এখানে ভেরিফাই করবেন। সেম প্রসেসে মোবাইলে আপনার একটা ওটিপি যাবে, সেটাকে পুট করবেন, তাহলে যেটা থাকবে আপনার মোবাইল নাম্বারটাও দেখবেন এই যে এরকমভাবে থাকবে যে মোবাইল নাম্বারও কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এরপরে আপনি কি করবেন, এই যে কমপ্লিট প্রোফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তিনটে খুলবে। প্রথমত আপনার যেটা খুলবে এই যে অংশটা খুলবে, অর্থাৎ প্রথম পার্ট যেটা সেটা খুলবে যে পার্সোনাল ইনফরমেশন। সেখানে আপনার যে এখানে আপনি এডিট করতে পারেন চাইলে, কোনো কিছু এডিট করতে চাইলে, কিন্তু সেখানে আপনার বলে রাখি ক্যান্ডিডেট নেম এবং ফাদার্স নেম এই দুটো পার্ট কিন্তু আপনি এডিট করতে পারবেন না। রেজিস্ট্রেশনে যা করবেন সেটাই থেকে যাবে, অতএব এই দুটো খুব গুরুত্বপূর্ণ। এবার পরবর্তীতে আপনার দেখুন ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো সব আগেই আপনি ফিল আপ করেছিলেন, সেগুলো আরেকবার আপনাকে শো করবে। ক্যাটাগরি দেখুন, রিলিজিয়ান, অ্যাড্রেস লাইন টু পিন, এখানে সব কিছু শো করবে। এবার এক্ষেত্রে যদি কোনো কিছু এডিট করার হয় সেখানে এডিট করতে পারেন, আর না হলে আপনি এখানে কি করবেন, নেক্সট বলে যে অপশনটা রয়েছে এখানে নেক্সটে ক্লিক করবেন। তাহলে কি হবে, তাহলে এই যে অপশনটা চলে এসছে এবার আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের পার্টটা সেইটা ওপেন হবে। এবার সেখানে কিন্তু এখানে গুরুত্বপূর্ণভাবে দেখুন এখানে একটা অপশন দেওয়া হয়েছে, তারা দিয়েছে যে এমপি প্লাস এইচএস, মানে এখনকার বর্তমান সিস্টেমে যারা মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক পড়েছেন তারা এইখানে এটাকে ক্লিক করবেন, কিন্তু যারা ওল্ড এইচএস সিস্টেমে পড়েছেন তারা যদি ওল্ড এইচএস হন তাহলে তারা কিন্তু এই যে বাটনটা এখানে ক্লিক করবেন। এবার এমপি প্লাস এইচএস আমি ধরে নিচ্ছি বর্তমান নতুন নিয়মে সবাই পড়েছেন, ওল্ড এইচএস সিস্টেমে নেই। তাহলে কি করবেন, দেখুন এখানে প্রথম রয়েছে মাধ্যমিক, মাধ্যমিকের বোর্ড সেটা লিখবেন। মাধ্যমিকের বোর্ড যেটা ওয়েস্ট বেঙ্গলের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ফুল মার্কস কত সেটা, কত নাম্বার পেয়েছেন সেটা, পাসিং ইয়ার কত, তার পার্সেন্টেজ কত। যাদের গ্রেড হবে তারা কিন্তু গ্রেড পয়েন্টটাও এখানে দেখুন গ্রেড পয়েন্ট দেওয়া রয়েছে, গ্রেড পয়েন্টটা লিখবেন। এবং গ্রেড পয়েন্ট লেখার পরে এখানে কিন্তু সেটাকে পার্সেন্টেজে আপনি নিজেই ম্যানুয়ালি কনভার্ট করে দেবেন, তারা এটা বলেছে। তারপরে হায়ার সেকেন্ডারির ক্ষেত্রেও তাই। তারপরে হচ্ছে দেখুন এক্ষেত্রে এবার গ্র্যাজুয়েশন। এবার গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে অটো অফ পার্সেন্টেজ অফ গ্রেডেশন লেভেল আনচেক ইফ ইউ আর ইন গ্রেডিং সিস্টেম। মানে বলা হচ্ছে যে আপনি যদি গ্রেডিং সিস্টেমে হন তাহলে এই যে ম্যানুয়ালি পার্সেন্টেজটা পুট করার জন্য সেটাকে আনচেক করবেন, এটাকে কিন্তু আপনি আনচেক করে দেবেন এই বাটনগুলোকে, যদি আপনি গ্রেডিং সিস্টেমে হয় এবং আপনি ম্যানুয়ালি পুট করবেন। কিন্তু সেটা যদি না হয়, আপনার যদি গ্রেডিং সিস্টেম মানে যদি ম্যানুয়ালি আপনি যদি পার্সেন্টেজটা পুট করতে না চান, তাহলে এটাকে চেক করে রাখলেই অটো সিস্টেমেই কিন্তু এটা পার্সেন্টেজটা পুট হয়ে যাবে। তো এখানে দেখবেন গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও কি লাগবে, আপনার ইউনিভার্সিটির নাম, তারপরে আপনার এক্ষেত্রে ফুল মার্কস কত গ্র্যাজুয়েশনের, তারপরে গ্র্যাজুয়েশনের কত নম্বর পেয়েছেন এবং পাসিং ইয়ার কত, পার্সেন্টেজটা কত। এক্ষেত্রে গ্র্যাজুয়েশনের বলে রাখি অনার্সের নাম্বার দিতে পারেন, অনার্স প্লাস পাসের নাম্বার দিতে পারেন, শুধু পাস দিতে পারেন। এরপরে পোস্ট গ্র্যাজুয়েশনের নাম্বারটা দেবেন, তারপরে ব্যাচেলার অফ এডুকেশন মানে বিএড এর নাম্বার, তারপর ট্রেনিং টাইপ বিএড। এবার এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনার যদি কোনো অ্যাডিশনাল ডিগ্রি বা ডিপ্লোমা থাকে এটা অপশনাল, এটা আপনি মানে না থাকলে নাও দিতে পারেন বা থাকলেও না দিতে পারেন, কোনো কিছু যায় আসে না। এবার অনেকের প্রশ্ন যে আপনি ধরুন আপনার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন এক্ষেত্রে কোন নাম্বারটা ধরবে, 9-10 এর ক্ষেত্রে তো বলেছে যে মার্কসটা হায়ার সেটা ধরবে, তাহলে আপনি গ্র্যাজুয়েশন নাম্বারটা কি দেবেন না, শুধু পোস্ট গ্র্যাজুয়েশনের নাম্বার দেবেন? দেখুন সেক্ষেত্রে তারা বলেছে যে যেটা হায়ার সেটা তারা ধরবে, এটা আপনার দেখার প্রয়োজন নেই, আপনাকে যা পুট করতে বলা হবে সেটা আপনি পুট করবেন, যেটা হায়ার মার্কস সেটা তারা ক্যালকুলেশন করে নেবে। তো এইটা করার পরে এই যে দেখুন নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনে গিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখুন এই যে আপনার পুরো প্রসেসটা রিভিউ করার জন্য ওরা দেবে
পুরো প্রসেসটা আপনি রিভিউ করার জন্য দেখে নেবেন। এখানে দেখুন এডুকেশন, কোয়ালিফিকেশন সব কিছু। তো এখানে যদি আপনার কিছু এডিট করার মনে থাকে তাহলে কিন্তু আপনি আবার এডিট করতে পারেন, নইলে কিন্তু এখানে সেভ প্রোফাইল ফর্ম বলে রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করলে দেখুন এখানে থ্যাংক ইউ বলে লেখা থাকবে যে ইওর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপরে দেখুন এই যে স্টেপ 5 রয়েছে, এই স্টেপ 5 এ গিয়ে আপনার প্রোফাইল কমপ্লিট হলে এখানে গিয়ে যে অ্যাপ্লাই নাও রয়েছে, এই অ্যাপ্লাই নাও এ গিয়ে ক্লিক করবেন। তাহলে কি হবে, এই যে ফর্মটা সেটা ওপেন হবে। এবার এখানে দেখুন আপনার নাম, আপনার ক্যাটাগরি, আপনার জেন্ডার সেগুলো থাকবে। এবার ক্লাস লেভেল মানে কি, আপনি কোন ক্লাসের জন্য মানে সিলেক্ট করছেন সেটা ক্লাস লেভেলটা সেটা এখানে সিলেক্ট করবেন, অর্থাৎ 9, 10 না 11, 12 না বোথ এটা। তারপরে এখানে যদি আপনি এজ রিল্যাক্সেশন চান তাহলে এক্ষেত্রে আপনার রোল নাম্বারটা দিতে হবে 2016 এসএলএসটি, যদি আপনি প্রার্থী হন তাহলে সেখানে যেটা চাইবে সেটা দেবেন। এবার আপনি যদি ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার যদি আপনি হন কোনো এডেড বা স্পন্সার্ড বা স্কুলে গভর্নমেন্টের, তাহলে আপনি যদি এক্সপিরিয়েন্স চান তাহলে কি লাগবে এখানে টিক করবেন তাহলে। এই দুটো যদি আপনার প্রয়োজন না হয়, দুটোই আনটিক অবস্থায় থাকবে ফ্রেশারদের জন্য। কিন্তু কেউ যদি এক্সপিরিয়েন্স চান অথবা এটা দরকার নেই এজ রিল্যাক্সেশন, তাহলে এটা আনচেক থাকবে, এটা চেক থাকবে। কারোর ক্ষেত্রে দুটোই প্রয়োজন হলে দুটোই চেক করতে হবে। তো এখানে আপনাকে এক্সপিরিয়েন্সের জন্য কি প্রয়োজন লাগবে, স্কুল নেম, কবে জয়েন করেছেন ডেটটা, ডাইস কোড স্কুলের এবং আপনার যে টিচার আইডি সেটা। তো এগুলো যারা টিচার তারা বুঝতে পারবেন। এবার আপনার সাবজেক্ট, কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা থাকবে, কোন মিডিয়ামে অ্যাপ্লাই করছেন এবং সেই ভাষাটা আপনি কোন এতে পড়েছেন। ধরুন আপনি মাধ্যমিকে পড়েছেন, এইচএসে পড়েছেন, গ্র্যাজুয়েশনে পড়েছেন, তাহলে এই ৩টেকে টিক করবেন। যদি আপনি একটাতে পড়ে থাকেন একটাতে টিক করবেন। এবার প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট, কোথায় আপনি মানে পরীক্ষা দিতে চান কোন জেলায় সেটা, এবং কোন এরিয়াতে আপনি পরীক্ষা দিতে চান সেটা। তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হবে সাকসেসফুলি। তারপরে সেখান থেকে আপনি ব্যাক টু হোমে যেতে পারেন অথবা ডাউনলোড পিডিএফ করে নিতে পারেন অ্যাপ্লিকেশন ফর্মের। এরপরে গিয়ে আপনি কি করবেন, এই যে পেমেন্ট রয়েছে দেখুন এইরকম একটা ড্যাশবোর্ডে উইন্ডো থাকবে, সেখানে গিয়ে আপনি এই যে পে নাও রয়েছে সেই পে নাও এ গিয়ে ক্লিক করবেন। তাহলে কিন্তু কি হবে, এখানে আপনার এই যে পেমেন্টের জন্য, ধরুন এখানে এসসি ক্যান্ডিডেট হিসেবে ধরা হয়েছে বলে 200 টাকা, কিন্তু আপনি করলে আপনার পেমেন্ট, এটা যেহেতু ডেমো, তো সেক্ষেত্রে আপনার যেটা অ্যাপ্লাই হবে সেটা। এবার আপনি পেমেন্টটা করার জন্য দেখুন এই যে উইন্ডো খুলবে, এখানে আপনি এই মাধ্যমে ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, কিউআর কোড স্ক্যান করে, ইউপিআই আইডি এগুলো দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। এবার পেমেন্ট করার পরে কিন্তু মানে পেমেন্ট রিলেটেড যদি কোনো সমস্যা হয় তাহলে এই যে হেল্প নাম্বারগুলো রয়েছে, এই হেল্প নাম্বারে বা ফর্ম ফিল আপের রিলেটেড কোনো সমস্যা হলে এই হেল্প নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন, তারা এটা বলেছে। এবার এখানে তারা বলেছে যে হেল্প নাম্বারে পেমেন্ট রিলেটেড যোগাযোগ করতে গেলে আপনাকে এই জিনিসগুলো কিন্তু বলতে হবে তাদেরকে, যেমন আপনার কাস্টমার আইডি যেটা অথবা অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ ট্রানজ্যাকশন, অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন এগুলো নিয়ে তাদেরকে বলতে হবে। এবার পেমেন্ট রিলেটেড যদি কোনো সমস্যা হয় 2 দিনের মধ্যে সেটা কোয়ারিজ মানে সলভ হয়ে যাবে, তারা সেটা বলছে। তো এই গেল ডিটেলস ফর্ম ফিল আপের। তো এই ইনফরমেশন ব্রাউজার দেখে আমি কিন্তু ফর্ম ফিল আপটার ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।